মাযহাব মানা কি, না মানলে সমস্যা কি? কারণ আহলে হাদিসরা বলে মাযহাব মানা যাবে না। সুন্দর প্রশ্ন, তাই না? মাযহাব মানে চলার পথ। নিঃসন্দেহে আমাদের চলার পথ কি ভাই? ইসলাম। এই ইসলামকে সহজভাবে সুন্দরভাবে বোঝার জন্য যুগে যুগে অসংখ্য উলামায়ে কেরাম আসছেন। নানান ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সুন্নাহগুলো গবেষণা করে একটা স্কুল অফ থট তৈরি হয়েছে। যেমন হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব। এবং ওনাদের সবাই বলেছেন ইযা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যদি হাদিস সঠিক হয় এটাই আমাদের মত বা আমাদের রায়। সুতরাং কোনো আমল করার ক্ষেত্রে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে স্পষ্ট হাদিস থাকে এবং এটার বিপরীতে অন্য কোনো হাদিস অতটা শক্তিশালী না থাকে, তাহলে হাদিসের দাবি যে আপনি আলেম ওলামাদের কাছ থেকে ওই হাদিস জেনে ওই হাদিসের উপরে আমল করবেন, যদিও কখনো কখনো সেটা আপনার মাযহাবের বিপরীতে যাইতে পারে। আমি উম্মুল কোরা ইউনিভার্সিটিতে শরিয়া অনুষদে পড়ালেখা করেছি, মানে ফিকহের উপরেই আমার পড়াশোনা স্টাডি। আমাদের দার্সে ক্লাসে আমাদের প্রফেসররা বলতেন হাযা ফি মাযহাবিনা, এই মাসআলাটা আমাদের মাযহাবে আছে। ওয়ার রায়ু আস-সাওয়াব আও আল আরজাহ, কিন্তু আমার কাছে মনে হয় যেটা অধিকতর বিশুদ্ধ কথা মাখতারাহু শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া, যা উল্লেখ করেছেন বা চুজ করেছেন ইমাম ইবনে তাইমিয়া, ওনার বক্তব্যটা এই মাসআলায়, তার রায়টা এই মাসআলায় আমাদের কাছে বেশি গ্রহণযোগ্য মনে হয় বিশুদ্ধ দলিল থাকার কারণে। এইভাবে ওনারা মাযহাবকে ফলো করেন, মাযহাব মানেন। কিন্তু যদি কখনো দেখেন যে মাযহাবের কোনো ফতোয়া সহিহ হাদিস থেকে একটু পিছিয়ে আছে, ওনাদের পক্ষেও হাদিস আছে কিন্তু বিশুদ্ধতার মানে অন্য রায়টা বেশি সহিহ, ওনারা অন্য রায়কে প্রাধান্য দেন, এই ক্ষেত্রে গোঁড়ামি করেন না। কিন্তু আমাদের দেশে আবার এটা চলে না। আমাদের দেশে মাযহাবে যা আছে আপনাকে তাই মানতে হবে। আচ্ছা, তাহলে তো এটা ইসলামের ভেতরে আপনি আরেকটা ইসলাম বানায় ফেললেন, তাই না? এটা বাড়াবাড়ি। মাযহাবের অনেক প্রয়োজনীয়তা আছে। অনেক হাদিস আপনি পড়ে মাসআলা বের করতে পারবেন না, মাযহাবের ইমামরা আপনাকে মাসআলা বের করে দিবে। এবং বর্তমান সময়ে, এই আধুনিক সময়ে এমন বহুত মাসআলার তৈরি হবে। যেমন আমি আগে একবার আলোচনায় বলেছিলাম যে বর্তমানে আপনারা জানেন বাজারে মায়েদের দুধ বাজারজাত করা হচ্ছে। কি পাওয়া যায়? মায়েদের দুধ বাজারে বিক্রি করে। আপনারা শুনেছেন এই কথা? জানেন কি না আপনারা? যেরকম আপনার সুপার শপে গরুর দুধ পাওয়া যায়, তারা মায়েদের দুধ সংগ্রহ করে বাজারে বিক্রি করছে। তারা বলতেছে এখানে অনেক উপকার আছে। কি উপকার আছে? যে সকল মায়েদের সন্তানেরা বুকের দুধ পায় না, তারা ওখান থেকে কিনে এনে তাদের বাচ্চাদেরকে খাওয়াইতে পারতেছে। তো এই বাচ্চা শিশুদের জন্য মায়ের দুধের বিকল্প নাই আমরা বলি, তো তারা বলতেছে যে সে মায়ের দুধ পাচ্ছে না, কিন্তু অন্য আরেকজন মহিলার দুধ ওখান থেকে কিনে এনে যেটা স্টোরেজে রাখা আছে তাকে খাওয়ানো যাচ্ছে, সে সুস্থ থাকতে পারতেছে, পুষ্টি পাইতেছে। এটার মধ্যে কল্যাণ আছে না নাই? আছে। এখন এই ব্যাপারে আপনি হাদিসে কোনো বক্তব্য পাবেন যে এটা হালাল না হারাম? পাওয়া যাবে না। কারণ এই মাসআলাটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না। দুধ মাতা ছিল, কিন্তু তারা তো দুধ মাতার ব্যবস্থা করতেছে না। তারা মহিলাদের কাছ থেকে, যার কাছ থেকে যেখান থেকে পারতেছে এগুলো কালেক্ট করে স্টোরেজ করতেছে, মিল্ক ব্যাংক বানাইছে, আপনি চাইলে ওখান থেকে এনে আপনার বাচ্চাকে খাওয়াইতে পারেন। এটা ইন্ডিয়াতেও আছে। উলামায়ে কেরাম গবেষণা করে বললেন যে না, এটা আমাদের শরীয়তে বৈধ হতে পারে না। এখন আপনি যদি মাযহাব না মানেন, উলামাদের রায় না মানেন, এই জায়গায় আপনি হাদিস থেকে কিভাবে আপনি মাসআলা বের করে পারবেন বলেন? হাদিসে এই ব্যাপারে কোনো জবাব আছে?
স্পষ্ট জবাব নাই, কিন্তু মূলনীতি আছে। তো আমি আপনি এই মূলনীতি, আমি আপনি তো মূলনীতি বুঝি না। মূলনীতি বুঝে কারা? উলামায়ে কেরাম। তো তাদের দ্বারস্থ হইতে হবে, মাযহাবের ইমামদের দ্বারস্থ হইতে হবে, তাদের উলামাদের দ্বারস্থ হইতে হবে যে এই ব্যাপারে ইসলাম কি বলে, কোরআন সুন্নাহ গবেষণা করে আমাদেরকে আপনি জানান। এটা মাযহাব। তো এই ব্যাপারে উলামায়ে কেরাম বলেছেন যে না, এটা ইসলামী শরীয়তে বৈধ হবে না। কেন বৈধ হবে না? কারণ ধরেন আমি আব্দুল্লাহ, আমার নাম সলাহুদ্দিন, আমার মামা মুশারফ। এক জায়গায় মায়েদের দুধ বাজারজাত করা আছে, পাওয়া যাচ্ছে, বিক্রি করতেছে, আমিও কিনে আনলাম, আমার মামাও কিনে আনলেন। এখন আমিও জানি না এটা কার, কোন মায়ের কাছ থেকে সংগ্রহীত, উনিও জানেন না এটা কোন মায়ের কাছ থেকে সংগ্রহীত। তাহলে একই দুধ আমি আমার বেবিকে খাওয়াইলাম, উনিও তার বেবিকে খাওয়াইলেন, তাহলে আমার বাচ্চা আর ওনার বাচ্চা দুইজন কি হয়ে গেল? দুধ ভাই বোন হয়ে গেল। তাহলে দুধ ভাই বোনের মধ্যে বিবাহ বন্ধন কি বৈধ? হারাম। এই যে চিন্তাটা উলামায়ে কেরাম করলেন, এই চিন্তা কি সাধারণ মানুষ করতে পারবে? পারবে না। এই জন্যে মাযহাবের প্রয়োজনীয়তা আছে না নাই? আছে। তবে মাযহাবকে নিয়ে গোঁড়ামি করা যাবে না। কথা ক্লিয়ার? জি। প্রশ্ন হচ্ছে, কোনো পাগল যদি মসজিদে প্রবেশ করতে চায় সেক্ষেত্রে তাকে সেখানে রাখা যাবে কিনা, যদিও তার শরীরে নানান রকমের নাপাকি থাকতে পারে। আচ্ছা, এটাই মূল কথা। জি, এই ব্যাপারে কথা হচ্ছে যে পাগল হচ্ছে গায়রু মুকাল্লাফ, তার উপরে শরীয়তের কোনো বিধিবিধান প্রযোজ্য না। যেহেতু তার উপরে শরীয়তের বিধিবিধান প্রযোজ্য না, সুতরাং তাকে এই অবস্থায়, তার শরীরে নাপাকি আছে, এখান থেকে অন্য আরেকজন নিজের শরীরে নাপাকি লাগিয়ে ফেলতে পারে এবং মসজিদ অপবিত্র হওয়ার সম্ভাবনা আছে। এই অবস্থায় তাকে মসজিদে রাখা যাবে না। কেন রাখা যাবে না? কারণ তার কারণে অন্যদের সালাত বিনষ্ট হতে পারে। কিন্তু সে যদি পবিত্র অবস্থায়, ভালো অবস্থায় মসজিদে ঢুকে নিজে দাঁড়ায়, তাসবিহ তাহলিল যা যা ইচ্ছা পড়ে, তাহলে তাকে বারণ করার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, আপনি পাগল দূরে রাখেন, আপনি নিজে যদি শরীরের মধ্যে ময়লা আবর্জনা নিয়ে মসজিদে ঢোকেন, এটা কি ভালো হবে? এটা কি কল্যাণকর হবে? হবে না। এটা বৈধ হবে আপনার জন্য? হবে না। তাহলে যিনি মুকাল্লাফ, যিনি মসজিদে যেতে বাধ্য, যার উপরে মসজিদে জামাতে যাওয়া ওয়াজিব, তিনিও যদি শরীরে নাপাকি লাগায় রাখেন, ওই অবস্থায় মসজিদে যাওয়া তার জন্য হারাম। তাহলে যিনি গয়রু মুকাল্লাফ, তার উপরে শরীয়তই নাই, তিনি গেলে তো এটা আরো বড় হারাম হবে, তাই না? এবং যিনি যাওয়ার সুযোগ করে দিবেন তিনিও গুনাহগার হবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.